ওয়েলকাম গাইস। তো এট ফার্স্ট আমাদের আর্কিটেকচারাল টেমপ্লেট ওপেন করে নেওয়া যাক। এবার আমাদের ওয়ালে ডোর অ্যাড করার আগে আমাদের ফার্স্টে ওয়ালটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি এট ফার্স্ট আর্কিটেকচারাল ট্যাবে যাব, ওখান থেকে ওয়াল চুজ করব। ওয়াল চুজ করে এখানে সিম্পলি একটা ওয়াল ক্রিয়েট করব। নেক্সট আমাদের ডোর অ্যাড করার জন্য যেতে হবে আর্কিটেকচারাল ট্যাবে, ওখানে সেকেন্ড অপশন পাবো আমরা ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডোর রেভিট আগে থেকে ডিফল্ট হিসেবে লোড করে রেখেছে। এবার এখান থেকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট মতো সাইজ চুজ করে সেটা ওয়ালে গিয়ে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবার আমাদের দেখতে হবে এই ডিফল্ট ডোরগুলো ছাড়া আমরা যদি আরো কিছু ফ্যামিলি লোড করতে চাই তাহলে আমাদের যেতে হবে এখানে অপশন লোড ফ্যামিলিতে। লোড ফ্যামিলিতে যাওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে ইন্ডিয়া বলে আমার একটা ফোল্ডার সেভ আছে, ওটাকে গিয়ে আমি ওপেন করব। ওপেন করার পর ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখান থেকে ডোরটা গিয়ে আমরা চুজ করব। তো এটাকে গিয়ে ওপেন করা যাক। ওপেন করার পর ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফ্যামিলি লোড হয়ে আছে। তো এখান থেকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট মতো ডোর চাইলে সিলেক্ট করে ওপেন করতে পারি, অথবা আমরা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাতে যাই তাহলে আমায় যেতে হবে রেসিডেন্সিয়াল বলে যে ফোল্ডারটা আছে তার ভেতর। এখানেও আমরা কিছু ফ্যামিলি দেখতে পাবো। আমরা যদি একটাকে চুজ করি প্রত্যেকটাকে, তাহলে আমরা এই ডান দিকে প্রিভিউতে গিয়ে দেখতে পাবো এটা কি ধরনের দেখতে। তো আমি যদি এটাকে চুজ করি আর তারপর ওপেন করি তাহলে আমায় দেন বলবে যে কত কত সাইজের আমি ডোর লোড করতে চাই। তো আমি এখান থেকে সাইজ চুজ করে নেবো কি ধরনের ওয়াল আমরা চুজ করতে চাই। সাপোজ এই তিনখানা যদি আমি চুজ করি আর এখানে ওকে করি, তখন আমরা এই প্রপার্টিজ প্যালেটে গিয়ে দেখতে পাবো ওই যে তিন ধরনের ডোর আমরা চুজ করেছি সেগুলো এখানে শো হচ্ছে। তো আমরা এখান থেকে সেগুলো চুজ করে ওয়ালে গিয়ে আমাদের প্লেস করে দিতে পারি। ওকে, এভাবে। নেক্সট, এবার ধরুন আপনারা যে ডোরটাকে এখানে প্লেস করলেন সেটা যদি আপনারা চেঞ্জ করতে চান এদের ওরিয়েন্টেশন, তাহলে কি করবেন? তো ফার্স্টে আমরা যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই তাহলে আমি প্লেস করা কোনো ডোরকে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো হবে দু রকমের অ্যারো। ওকে, তো আমরা যদি এই অ্যারোটা চুজ করি যেটা হরাইজন্টাল ভাবে প্লেস হয়ে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোরের হ্যান্ডেলের সাইড চেঞ্জ হচ্ছে। এখন যদি দেখি যে এটা ডান দিকে আছে, এই পজিশন থেকে যদি দরজাটা খোলে আমাদের, তাহলে এইখানে আমাদের হ্যান্ডেলটা অবস্থান করবে। যদি এগেন আমি এটাকে ক্লিক করি তাহলে হ্যান্ডেলটা ডান দিক থেকে আমাদের বাঁ দিকে চলে গেল। ওকে, এই পরিবর্তনটা করতে পারবেন। আর যদি এই ভার্টিক্যাল তীরগুলোয় ক্লিক করেন তাহলে ওয়ালের কোন দিকে ডোরটা ওপেন হবে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, নেক্সট আসা যাক ট্যাগে। তো আমি তার জন্য এসকেপ ক্লিক করব দুবার। তারপরে যদি আমি এবার ডোর আমরা প্লেস করতে চাই উইথ ট্যাগ, তাহলে আমরা এখানে উপরে অপশন দেখতে পাচ্ছি ট্যাগ অন প্লেসমেন্ট। এটাকে আমাদের অন করে দিতে হবে। ওকে, অন করার জন্য জাস্ট উপরে গিয়ে একটা ক্লিক করতে হবে। নেক্সট, এটা যদি আমরা অন করে দিই তাহলে আমরা দেখবো এখানে একটা অপশন বার ওপেন হয়ে গেছে। তো অপশন বারে কি বলছে? ফার্স্টে বলছে হরাইজন্টাল অর ভার্টিক্যাল। ফার্স্টে হরাইজন্টাল দেখা যাক। আমরা যদি কোনো ডোর এখানে প্লেস করি তাহলে এখন দেখতে পাচ্ছি যে ট্যাগটা এখানে বসেছে সেটা অনেকটা হরাইজন্টাল দেখতে লাগছে। ওকে, নেক্সট আমরা যদি এটাকে ভার্টিক্যাল করে দিই, দেন আমরা একটা ডোর প্লেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে ট্যাগটা এখানে প্লেস হয়েছে সেটা ভার্টিক্যাল। ওকে, নেক্সট যদি আমরা ল্যাডারের সামনে যে স্কোয়ার বক্সটা আছে ওখানে গিয়ে একটা ক্লিক করি, তাহলে দেখবো ডান দিকে একটা বক্স ওপেন হয়েছে যেখানে এখন লেখা আছে 12.7। আপনাদের অন্য মানও দেখাতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি কি? আমরা ধরুন এটাকে চেঞ্জ করে দিই, সাপোজ 10 মিলিমিটার রেখে দিলাম। তারপরে যদি আমরা কোনো ডোর প্লেস করি দেন দেখতে পাবো আমাদের যে ট্যাগটা আছে ওটা 10 মিলিমিটার দূরত্বে গিয়ে তারপর শো হচ্ছে। ওকে, তো আমরা ডিটেলিং যখন করব, যদি আমরা দেখি যে আমাদের যে পরিমাণ এরিয়া আছে তার মধ্যে আমাদের ট্যাগ ঠিকঠাক পজিশনে
প্লেস হচ্ছে না, তখন আমরা এই ল্যাডার ইউজ করে থাকি আমাদের নির্দিষ্ট স্থানে ট্যাগটাকে প্লেস করার জন্য। আমি চাইলে যদি এটাকে চেঞ্জ করে দিই, সাপোজ 20 করে দিই, তারপরে এদিকে যদি আমরা কোনো অ্যাড করতে চাই, তখন দেখবো যে একটা 20 মিলিমিটার দূরত্বে গিয়ে প্লেস হয়েছে। এবার আমরা যে ডোরগুলো প্লেস করছি, এটা শুধুমাত্র যে আমরা প্ল্যান ভিউতেই প্লেস করতে পারবো তা কিন্তু নয়। আমরা তাহলে বিভিন্ন এলিভেশনে গিয়ে আমরা ডোর অ্যাড করতে পারি কোনো ওয়ালে। সাপোজ যদি আমি সাউথ এলিভেশন এখন ওপেন করি, আর এখানে যদি আমি যাই ডোর থেকে যদি আমি এখানে প্লেস করি, তাহলে দেখতে পাবো এখানেও প্লেস হবে। ইভেন আমরা যদি চাই 3D ভিউতে গিয়ে কোনো ওয়ালে ডোর প্লেস করতে, তখনও দেখবো কিন্তু আমরা প্লেস করতে পারবো। ওকে, আর একটা জিনিস এখানে জানিয়ে রাখা ভালো, আমরা যখন এই ডোরগুলো প্লেস করছি, তখন আমরা যদি চাই এই ডোরগুলো ফ্লোর লেভেলে না প্লেস হয়ে কিছুটা উপরে গিয়ে প্লেস হোক, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যে ডোরটা প্লেস করেছি তার উপর গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বাঁদিকে প্রপার্টিস প্যালেটে দেখবেন সিল হাইট বলে একটা অপশন আছে। সিল হাইটে গিয়ে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম 50, ওকে। তো 50 দেওয়ার পর আমি যদি মাউসটাকে ডান দিকে আনি আমাদের ড্রয়িং যে পেজটা আছে তাতে, তখন আমরা দেখবো আমাদের যে ডোরটা ছিল সেটা কিছুটা হাইট ওপরে উঠে গেছে। আর এই হাইটটা কত না 50 মিলিমিটার, যেহেতু আমরা সিল হাইট 50 মিলিমিটারে করে দিয়েছি। ওকে, নেক্সট আমরা যদি চাই এই যে ডোরগুলো আমরা দিলাম এগুলোকে এডিট করতে পারি। তার জন্য আমি ফার্স্টে রিয়েলিস্টিক ভিউতে কনভার্ট করে নেবো। রিয়েলিস্টিক ভিউতে কনভার্ট করে নেওয়ার পর আমি সাপোজ একটা ডোর সিলেক্ট করলাম, তারপরে এই বাঁদিকে গিয়ে এডিট টাইপে গিয়ে ক্লিক করব। এডিট টাইপে গিয়ে ক্লিক করার পর আমাদের এখানে একটা পেজ ওপেন হবে। দ্যাট ফার্স্ট আমি একটা ডুপ্লিকেট ফার্স্টে ক্রিয়েট করে নেবো। এভাবে ডুপ্লিকেট ক্রিয়েট করার পর আমরা যদি মেটেরিয়াল সম্পর্কিত কিছু চেঞ্জ করতে চাই, তখন এই যে অপশনগুলো আছে এইগুলো গিয়ে আমরা ক্লিক করে মেটেরিয়াল চেঞ্জ করে দিতে পারি। তার জন্য ধরুন ফার্স্টে এটাই যাওয়া যাক। তাহলে দেখবেন ডান দিকে একটা ছোট্ট বক্স শো হচ্ছে। এটাই যদি আমি গিয়ে ক্লিক করি, তাহলে আমাদের মেটেরিয়ালের যে উইন্ডো আছে সেটা ওপেন হবে। মেটেরিয়ালের উইন্ডো ওপেন হওয়ার পর আমি সাপোজ এখানে গিয়ে সার্চ করব আমরা কি ধরনের মেটেরিয়াল চাই, সে সাপোজ উড। তো সার্চ করার পর উড সম্পর্কিত বিভিন্ন ধরনের মেটেরিয়াল এখানে শো হবে। আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা মেটেরিয়াল চুজ করতে পারেন আর ওখানে গিয়ে অ্যাড করে দিতে পারেন। যদি আমি এখানে নিচে থেকে দেখি, সাপোজ মেহগিনি, এটাকে গিয়ে ফার্স্টে অ্যাড করব। অ্যাড করার পর অ্যাপ্লাই করব, দেন ওকে করব। ওকে, এবার আমরা এটাকে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব। কপি করে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে চাই সেখানে গিয়ে পেস্ট করে দেবো এভাবে। সাপোজ এখানে, এইখানে। ওকে, এরপরে আসা যাক ডাইমেনশনসে। ডাইমেনশনসে গিয়ে আমরা যদি কোনো ডাইমেনশন রিলেটেড চেঞ্জ করতে চাই আমাদের দরজাটায়, তাহলে আমরা এখান থেকে সেটা করতে পারি। সে সাপোজ এটা যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ 2000 করে দিই, এভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। হাইট যদি আমরা চাই চেঞ্জ করতে পারি, 1000 করে দিতে পারি। ওকে, নেক্সট আমরা আমাদের রিকোয়ারমেন্ট মতো চেঞ্জ হয়ে গেলে ওকে করে দেবো। ওকে হয়ে যাওয়ার পর আমি যদি বাইরে গিয়ে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই দরজাটার থেকে এই দরজাটা অন্য ধরনের দেখতে লাগবে। ওকে, তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, প্র্যাকটিস করুন। যদি আটকে যান তাহলে আমায় কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।